অ্যালার্জি খুবই কমন একটি সমস্যা। প্রায় প্রতিটি পরিবারেই অ্যালার্জিতে আক্রান্ত রোগীর দেখা পাওয়া যায়। কারো দুধে অ্যালার্জি, কারো বিশেষ কোনো সবজি কিংবা ফলে, আবার কারো ধুলোবালিতে। কোন খাবারে অ্যালার্জি থাকতে পারে আর কোনটি নিশ্চিন্তে খাওয়া যাবে তাই নিয়ে চিন্তায় পড়েন অনেকেই। কিন্তু কোনো খাবারে আপনার অ্যালার্জির সমস্যা হয় কি না তা বুঝতে হলে অন্তত একবার হলেও সেই খাবারটি খেতে হবে। কারণ আগ বাড়িয়ে কোনোভাবেই বলে দেওয়া সম্ভব নয় যে কোন খাবারের কারণে আপনার অ্যালার্জির সমস্যা হতে পারে। একজনের যে খাবারে অ্যালার্জি হয় অন্যজনের সেই খাবারে নাও হতে পারে। জেনে নিন যে 10 খাবারে বিশ্বের সবচেয়ে বেশি মানুষ অ্যালার্জিতে ভোগেন। দুধ। প্রতিদিনের প্রয়োজনীয় পুষ্টির জন্য দুধের উপর নির্ভরশীল হতেই হয়, কিন্তু দুধ খেলে কারো কারো অ্যালার্জির সমস্যা হয়। বিশেষ করে গরুর দুধে এই সমস্যা দেখা দিতে পারে। 3 বছরের কম বয়সী শিশুদের মধ্যে 2.5% শিশুর গরুর দুধে অ্যালার্জি থাকে। দুধে অ্যালার্জি থাকা আর ল্যাকটোজ ইনটলারেন্স কখনোই এক নয়, তবে 3 বছরের উপরে এই অ্যালার্জি কমতে থাকে এবং প্রাপ্তবয়স্কদের মাঝে খুবই কম দেখা যায়। ডিম। দুধের মতোই ডিমও একটি পুষ্টিকর ও শরীরের জন্য প্রয়োজনীয় উপাদান, তবে ডিম খেলেও অ্যালার্জি দেখা দিতে পারে বিভিন্ন বয়সের মানুষের মধ্যে। অধিকাংশ শিশুই দুধের মতোই ডিমের অ্যালার্জিতে ভোগেন। বেশিরভাগ ক্ষেত্রেই ডিমের সাদা অংশে থাকা প্রোটিন থেকে এই অ্যালার্জি হয়। যদি কারো ডিমের কারণে শরীরে অ্যালার্জির সৃষ্টি হয় তাহলে তাদের ডিম খাওয়া থেকে বিরত থাকাই ভালো। গাছবাদাম। বাদাম খেতে কে না পছন্দ করে। বিভিন্ন ধরনের ডেজার্ট কিংবা এমনিতেই মুঠো মুঠো বাদাম খেতে বেশ লাগে, কিন্তু কাজু, পেস্তা, আমন্ড, আখরোট, ব্রাজিল নাট এই ধরনের গাছবাদাম খেলে অনেকেরই অ্যালার্জির সমস্যা হতে পারে। তবে কোনো এক ধরনের বাদামে অ্যালার্জি থাকা মানেই অন্য বাদামেও অ্যালার্জি হবে এমনটা নাও হতে পারে। সয়াবিন জাতীয় খাবার। সয়াবিনে বড়দের ক্ষেত্রে তেমন সমস্যা না থাকলেও সাধারণত শিশুদের ক্ষেত্রে সয়াবিন জাতীয় খাবার থেকে অ্যালার্জি দেখা যায়। সাধারণত সয়াবিন, সয়া মিট এবং সয়া মিল্কে অ্যালার্জি অধিকাংশ ক্ষেত্রেই 10 বছর বয়সের পর থেকে কমে আসে। শেলফিশ। শেলফিশ নামের কোনো মাছকে চিনতে পারছেন না, তাই তো? আসলে এ নামে কোনো মাছ নেই, বরং শেলফিশ বলতে সেই ধরনের মাছকে বোঝায় যে মাছ শক্ত খোসা বা আবরণ দ্বারা ঢাকা থাকে। এই ধরনের মাছ থেকে অ্যালার্জি হওয়া খুবই সাধারণ একটি ঘটনা। বিভিন্ন প্রকারের শেলফিশ যেমন চিংড়ি, কাঁকড়া, ওয়েস্টার, শামুক জাতীয় খাবার যার শক্ত খোল রয়েছে তার থেকেই অ্যালার্জি হয় বিশ্বের প্রায় 60% মানুষের। ফল ও সবজি। বেশ কিছু ফল ও সবজি থেকে অনেকেরই অ্যালার্জি হয়। বেগুন, গাজর, টমেটো, পিচ, কলা থেকে অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। চীনাবাদাম। সব ধরনের বাদামের মধ্যে চীনাবাদাম সবচেয়ে বেশি পরিচিত। দুঃখের বিষয় হলো এই বাদামের কারণেও অ্যালার্জি দেখা দিতে পারে খুব বাজেভাবে। শিশুদের মধ্যে প্রায়ই চীনাবাদামে অ্যালার্জি দেখা যায়। গবেষণায় দেখা গেছে চীনাবাদাম অ্যালার্জির 4 থেকে 8% শিশু এবং 1 থেকে 2% বয়স্কদের উপর প্রভাব ফেলে। গম বা গমের আটার তৈরি খাবার। ভাতের পরপরই আটা দিয়ে তৈরি খাবার রয়েছে আমাদের প্রধান খাদ্য তালিকায়, কিন্তু গমের আটা, পাউরুটি খেলে অ্যালার্জি অনেকের মধ্যেই দেখা যায়। শিশুদের যদি গমে অ্যালার্জি থাকে তাহলে বার্লি বা অন্যান্য শস্য দানার ক্ষেত্রেও সেই অ্যালার্জি দেখা যেতে পারে। গরুর মাংস। অনেকেরই মাংস খেলে, বিশেষ করে গরুর মাংস খেলে অ্যালার্জি হয়ে থাকে। ঈদুল আজহার পর বেশি পরিমাণে গরুর মাংস খাওয়া হয়, ফলে এই সময় তারা অ্যালার্জিতে কষ্ট পেতে পারেন। যে কোনো বয়সেরই এই সমস্যা দেখা দিতে পারে। মাছ। কারো কারো ক্ষেত্রে কোনো এক বিশেষ প্রকার মাছে অ্যালার্জি থাকে, আবার অনেকের স্যালমন, টুনা, ম্যাকরলে জাতীয় সামুদ্রিক মাছ খেলে অ্যালার্জি হয়। আপনার যদি কোনো মাছে অ্যালার্জি থাকে তবে সেই মাছ এড়িয়ে চলাই উত্তম। যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা এই খাবারগুলো খাওয়া থেকে বিরত থাকুন। পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।